টারমাক্স তো ইনস্টল করলেন, কিন্তু হ্যাকিং শিখতে গেলে যে এই কালো স্ক্রিনের সাথে কথা বলা শিখতে হবে। অনেকে মনে করেন লিনাক্স কমান্ড অনেক কঠিন, আর এটা দেখানোই হয়েছে কঠিন করে। কিন্তু বিশ্বাস করুন, এটি পানির মতো সহজ। আজ আমি আপনাদের লিনাক্সের এমন 5টি ম্যাজিক কমান্ড শেখাবো, যা না জানলে মোবাইল দিয়ে ইথিক্যাল হ্যাকিং শেখার এই কোর্সটিতে আপনি সামনের দিকে এক পাও এগোতে পারবেন না। আসসালামু আলাইকুম, আমি মাইদুল ইসলাম। মাইদুল সাইবারের মোবাইল হ্যাকিং কোর্সের দ্বিতীয় ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা টারমাক্স সেটআপ দেখেছি, আর আজ আমরা শিখব কিভাবে কমান্ড দিয়ে ফোনকে কন্ট্রোল করতে হয়। তো চলুন দেরি না করে স্ক্রিনে চলে যাই। আমাদের প্রথম কমান্ড হলো পিডব্লিউডি। এর মানে হলো প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, অর্থাৎ আপনি এখন ফোনের কোন ফোল্ডারে বা কোন গলিতে দাঁড়িয়ে আছেন এই কমান্ডটি সেটা বলে দিবে। তো পিডব্লিউডি ওঠানোর পর এন্টার চাপ দিলাম। দেখুন আমরা কোন জায়গায় আছি। আমরা হোম ফাইলে আছি। এটা দিয়ে আপনি কখন কোন ফাইলে আছেন সেটা দেখতে পারবেন। এটার জন্য কমান্ড হলো পিডব্লিউডি। তো এরপরের কমান্ড হলো এলএস। আপনার সামনে থাকা সব ফাইল আর ফোল্ডারের লিস্ট চলে আসবে এই এলএস টাইপ করলে, এই এলএস কমান্ডে। অনেকটা ফোনের ফাইল ম্যানেজারের মতো। এলএস লিখে কমান্ড এন্টার চাপুন। এখন আমরা আছি স্টোরেজে। এখানে শুধু স্টোরেজ আছে। এটা দিয়ে আপনি এখানে কতগুলো ফাইল আছে, ফোল্ডার আছে সব দেখতে পারবেন। তার জন্য কমান্ড হলো এলএস। তো চলুন এর পরের কমান্ডে চলে যাই। এর পরের কমান্ড হলো, মনে করুন আমাদের এইখানে কোনো একটা ফাইল আছে, কিন্তু আমাদের আরেকটা ফাইল বানানো লাগতেছে। তার জন্য আমরা কি করব? তখন আমাদের কমান্ড হলো mkdir। এর মানে হলো নতুন ফোল্ডার বানানো। যখন নতুন ফোল্ডার বানানোর প্রয়োজন পড়ে তখন আমরা কমান্ড দেব mkdir। এটা দেওয়ার পরে আমরা যে ফাইলটা বানাবো তার নাম দিব। যেমন আমরা দেব মাইদুল, MAYDUL, মানে এন্টার। দেখুন এখন এলএস দেন। এলএস, এই যে এইখানে মাইদুল, এই যে মাইদুল ফোল্ডারটা দেখতে পাচ্ছেন। তো নতুন ফোল্ডার বানানোর জন্য আমরা কি করব? mkdir, তারপর ফোল্ডারের নাম, ব্যাস। তো আমরা তো ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক। এখন আমাদের ফোল্ডারের ভিতরে কিছু আছে কিনা সেটা তো চেক দেওয়া লাগবে, তাই না? তার জন্য আমরা কি করব, কি কমান্ড করব? তার জন্য আমাদের কমান্ড হলো cd, অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি। তারপর আমাদের ফোল্ডারের নাম, আমার ফোল্ডারের নাম কি দেওয়া আছে? মাইদুল, MAYDUL। তারপর এন্টার। তারপর দেখা লাগবে আমরা এখন কোথায় আছি। তার জন্য আমাদের কি কমান্ড দেওয়া আছে সেটা হলো ls। এখন আমরা মাইদুল ফোল্ডারের ভিতরে, কিন্তু এখানে কিছু নেই, ফাঁকা। তো এখান থেকে তো আমাদের ব্যাক আসা লাগবে, তাই না? তার জন্য আমরা কি কমান্ড দিব? cd স্পেস ডাবল ডট। এটা হলো ব্যাক যাওয়ার জন্য। ব্যাক যাওয়ার জন্য কমান্ড কি? cd স্পেস ডাবল ডট, তারপরে এন্টার। তারপরে আমরা আবার এলএস করে দেখে নিই আমরা কোথায় আছি, কোন ফাইলে আছি। দেখুন আমরা হোমে চলে আসছি। তো আমরা তো একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, কিন্তু সেটা আমাদের প্রয়োজন নাও থাকতে পারে, তাই না? এখন আমাদের ডিলিট করা লাগবে। তো ডিলিট করার জন্য আমাদের কমান্ড কি? সেটা হলো rm স্পেস rf।
-rf, এটা দিয়ে আমরা ফোল্ডার ডিলিট করব। তার জন্য কমান্ড হলো rm স্পেস -rf, তারপরে আমাদের ফোল্ডারের নাম, তারপর এন্টার। তারপর আমরা আবার ls করে দেখে নেই যে ফাইলটা ডিলিট হলো কি না। দেখুন এখান থেকে মাইদুল ফোল্ডারটি ডিলিট হয়ে গেছে। তো এই কমান্ডগুলো বারবার প্র্যাকটিস করবেন, এগুলা লাগবেই সব সময়, এগুলা প্রয়োজন পড়বে সব সময়। তো এরকম আমাদের টার্মিনালটা যখন পুরোটা হয়ে গেছে আমরা ক্লিয়ার করে নিই। তার জন্য কমান্ড কি, সেটা তো আগেই দেখিয়ে দিয়েছিলাম। তার জন্য কি যেন কমান্ড, ক্লিয়ার। ব্যাস, ক্লিয়ার। আপনি লিনাক্সের ভাষা বুঝতে শুরু করেছেন, এই ছোট ছোট কমান্ডগুলোই আপনাকে ভবিষ্যতে একজন প্রো হ্যাকারে গড়ে তুলবে। কিন্তু একটা বড় সমস্যা আছে। আপনি কি লক্ষ্য করেছেন? টারমার্কস থেকে কি আপনি আপনার ফোনের গ্যালারি বা এসডি কার্ডের মুভি বা ছবিগুলো দেখতে পাচ্ছেন? না, লিনাক্সের একটা অদৃশ্য দেয়াল আপনার স্টোরেজকে আটকে রেখেছে। পরের ভিডিওতে আমরা শিখব সেই দেয়াল ভেঙে কিভাবে টারমার্কস দিয়ে আপনার ফোনের মেমোরি কার্ড বা ইন্টারনাল স্টোরেজ সরাসরি হানা দেওয়া যায়। ওই ভিডিওটি যদি মিস করেন তাহলে কোনো টুলসই আপনার ফোনে ঠিকমতো কাজ করবে না। তাই এখন সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি অন করে রাখুন। আর আপনার প্রিয় কমান্ড কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।